শোনো, তোমার তো বড় অভ্যাস খারাপ, যেখানে আড্ডা পাও ওইখানেই বসে পড়ো। গ্রামের মানুষে আমারে ভালোবাসে, এরা ডাক দিলে কি আমার কথা শুনুন লাগবে না? আরে আজব ব্যাপার, আমি কই কি আর আমার সারিন্দায় কয় কি? তোমারে ভালোবাসে না, ভালোবাসে তোমার টাকায় টাকায়। আরে জন গরিব আছিলা, কেঠে ছিল তোমার লগে। তুমি ছাড়া আর কেডাই থাকবো? এখন টাকা দেখা ওই মিসকিনের যাক বল্লার মতো তোমার এখন কেইটা ধরছে। এখন বাজে কথা বাদ দাও তো। টাকা আনছ? কুরবানির হাটে যাবো না? আরে টাকা তো লগে লই আইছি। হ্যালো শোনো, এই ফতুল্লাটা না পাইলে সোজাই টাকা লগে গাবতলের হাটে যাবে গা। আরে শুনলাম ওই সারুলের হাটে নাকি বড় বড় গরু উঠছে, ওইখান থেকে সেরা গরুটা লই আইবা। আরে সেরা গরু মানি সবচেয়ে বড় এবং তাগড়াটা লই আমি কি হবি তালুকদারের মতো কিপটা যে মরা গরু আনমু? কুরবানি দিতে আত্মা লাগে আত্মা, হবি টাকা থাকবার পারে আবার কোন জুস। এইবার আমার গরু দেখা গ্রামের হক বলতে তো স্কিলে গেছে বোগা। আবার জায়গা জায়গায় বন্ধু করে গোস্ত নিতে দাওয়াত দিও না। গত বছরে মিসকিনের জ্বালায় একদম ফ্রিজে গোস্ত রাখবার পারি নাই। হেললি গিয়ে এইবার বুদ্ধি কইরা কষাই ঠিক করছে। মহল্লার লোক গিয়া মাংস কাটলে একবারে মাংস পাওয়া যায় না। হ, আত্মীয় স্বজন ভাই বোন করে বিলাইয়া মাইয়ার ভিতরে রান পাঠাইতে হইব না? খালি তোমার ভাই বোনের কথা চিন্তা করলা, আমার ভাই বোন একদম স্টেট না কইরা দিছি। অল্প মাংস তোমার এই ভাই বোনের হয় না, দেমাগের প্রতিশোধ তোমার ভাই বোনের এবার গুস্তই দিব না। যেমনি ভালো হয় করো। আমি হাটে গেলাম। টাকাগুলি সাবধানে রাখো, চারিদিকে মলম পাটি ছড়াছড়ি। আর সোজাই কুরবানির হাটে আবার চায়ের দোকানে গিয়ে আড্ডায় বইছো না। হুনো মিয়া সেলিম, আরে মিয়া আমার আত্মার বল আছে, আমি কি ওই দেলদার মতো কি ছোট লোক নিয়ে? গার্মেন্টস ফ্যাক্টরি দিছে, শিল্পপতি হাসছে, গরু দেয় একটা, তাও আবার মেরা। আমার আত্মার সাথে পারবে গেড়ায়? আমারে আর গ্যাস মাইরো না, 2 টুকরা মাংসর লিগা তো দিমুনে, আমার ভাই দেখা কইরো। এইলো সাইডটা হারা হও। না না খান সাহেব, আপনি 1 কাপ চা খাইছেন, আপনার 1 কাপ চা পয়সা দেওয়া লাগবে না। কিরে শৈলা, তোর কথার সুরটা তো বুঝলাম না। আরে বেটা টেহা সারা জীবনে কোনোদিন তোর দোকানে চা খাইছি না, কোনো সময় তো খান না, আজ খাওয়াইলাম। সামনে কুরবানির ঈদ, তিনি সময় টাকারই জোগাড় হয় নাই, এত দামের গোশ কিনবো কেমনে? বুঝছি, বুঝদাউন লাগবো, যাইস। আরে আমি না করছি কোনোদিন। খান সাহেব, আমাকে কি গোশ দিবেন না? আরে আইসা দিমুনে। সেলিম, তুইও যাইস, যখন নামাজের পর যখন বন্ধ করমু তখন যাইস, তোরে দুগা মাংস দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। এই তোমরা হক বলতে যাই, আমি হাটে গেলাম গরু। আরে গরিব মানুষ তাহলে মাংস খাইতে পারবো? গরু আনতে দোয়া করো, সেরা গরুটা যে আনতে পারি। জানি তো খান সাহেব, আমরা সারা বড় করে আনবো কেটায়। আমি খবর দিলে আয়া বইরো। আচ্ছা খান সাহেব। মহাজন, এটা কত? 2.5 লক্ষ। 2.5 লক্ষ? গুস্তের দাম বাড়ছে, গরুর দাম তো বাড়বই।
এত দাম দা কুরবানি দিব কেমনে? ওদিকে একটা দিক খাইলাম 1,80,000, কিন্তু এইটার চেয়ে একটু ছোট। আচ্ছা, ওদিকে বড় গরু উঠছে আরো। আচ্ছা তাহলে দেখি। হ্যাঁ, টাকার কেজির মাংসর দাম অহন 800 টাকা। গত বছর 1.5 লাখ টাকায় গরু আনলাম 2টা, অহন একটার দাম 2.5 লাখ। আরে ওই জুয়েল, আরে এদিকে আয়, এদিকে আয়। খান সাহেব, আপনারা হাটে গেলেন, এখানে যে বই রয়েছেন যে? গরুর বাজার খুব চড়া। তুমি এক কাম করো, একটু নাজমুলের বাড়ি যাও। আরে মিয়া, আমার 3 মাসের সুদের টাকা দেয় না। এই সময় কুরবানি না দিলে তো আমার আর ইজ্জত থাকে না। সুদের টাকা দিয়ে কুরবানি দিবেন? সুদ বা ঘুষের টাকা কুরবানি দেওয়া হারাম। আমার টাকা দিয়ে আমি ব্যবসা করি, এটা সুদ হারামের কি হইলো? রাগ না হইলে একটা কথা কইতাম। রাগের কি আছে? ঠিক আছে, বউ। নাজমুল হাতে টাকা দেবেন ঠিক আছে, কিন্তু ওটা তো সুদের টাকা। সুদের টাকা কুরবানি হয় না খান সাহেব। তোমাকে মতো মূর্খের এই একটা সমস্যা। প্রথমে আলে বেতা সাহিগা নিজেরে তোমরা আলেম মনে করো, পাকনামি না কইরা এখন তুমি যাও, প্রথমে গিয়া ওর কাছে সুদের টাকা চাইবা। যদি সুদের টাকা দিতে না পারে তাইলে ওর বড় গরুটা ছুটে আমার কাছে লয়ে আইবা। আরে মিয়া, ধুম ধরে খারে রইছো কেন? আমি যেটা কইলাম এইটা হলো, যাও। কুরবানি না দিলে তো আমার আর ইজ্জত থাকে না। কি দরকার আছিল বছরে বছরে এত টাকা খরচ করে কুরবানি দেওয়ার? চল শোন, তাইলে নাজমুল্লাহ সুদের টাকা দিতে পারলো না। টাকা দিতে পারে না দেখে তো গরুটা লয়ে এলাম। গরিব মানুষের এই একটা সমস্যা, যখন টেহার দরকার পড়ে হাতে পায়ে দইরা ইয়াতে হানে। আবার কয় কিস্তি দেওয়ানের সুম কাক পক্ষীয় টের পাইব না। আর যখন কিস্তি দেওয়ানের টাইম হয়ে যায় তখন গ্রামের হক বলতে যান। হ্যাঁ খান সাহেব, গ্রামের মানুষেরা সিসি করতেছে। নাজমুল মিয়া হগলদের কাছে কান্দা কাইটা কইতাছে এই গরু বেচা নিহার মাইয়া বিয়া দিব। এই মায়া কান্দন আমি জীবনে বহুত শুনছি। আচ্ছা জুয়েল প্রধান, কত এখানে কয় মন মাংস হইব? এখানে 6-7 মনের কম না। আমার মনের মকসুদ পুরা হইছে, অন্তত 1 বছর ফ্রিজে রেখে এই মাংস খাইতে পারি। কুরবানির নিয়ম মাংস 3 ভাগ করা, 1 ভাগ প্রতিবেশী, 1 ভাগ আপনার, আর 1 ভাগ মিসকিঙ্গ দেওয়া। আমার 1 ভাগ কেন? এর লিগে এত টাকা খরচ করে আমি কুরবানি দেই?
ওরে বাবা কি বড় গরু! কেউ রে দিব না, সব আমি খামো। এটা কি কুরবানি হইলো? কেমনে কুরবানি হয় সেইটাও কি তোমার কাছে আমার শিখতে হইব? মান সম্মানের ডরে আমি কুরবানি দেই, এই ফকির মিসকিনের লেগে না। আরে বাহ, কত বড় গরু আনছো! এই লেগে তো মানুষ তোমার কয় তুমি খানছো। আরে এক কাঁচো গেলা, তোমার না দুইটা গরু আনার কথা ছিল? সব সময় তো দুইটাতে, এবার বাজার খুব চড়া। তোমারে কইছি না এইবার তোমার ভাই বোন আত্মীয় স্বজন এক টুকরা মাংস দিব না, মনে থাকে যেন। কেন দেব না? খান সাহেব দুইটা দিলে তুমি একটা দাও, হে বড় দিলে তুমি ছোট দাও। ওই এত দেও দেও করে না তো, আমি ওই খান সাহেবের মতো অত বড় লোক না। আর কুরবানি হগলদের লেগে জায়েজ না। খালি খান সাহেব লেখা যায়। হ্যাঁ গো মুখ আছে, আমগো কি মুখ নাই? আমগো কি গোসাইতে মন চায় না? মা কি বা করবে গোনালি ইদি করব না। মারে গরু আনতে টাকা লাগবো না? গরু নাই তো একটা ছাগল আনো। ছাগল কেন? তুই দোয়া কর মা, খানের লাইন যখন টাকা হইব, গরু কেন তারু সর্দারের মতো ওট কিনে আমরা কুরবানি দিব। মিছা কথা আর কত কইবা? ঈদের দিন মাংস সারা খিচুড়ি খামু কেমনে? আরে হের লেগে চিন্তা করতেছ? মাংস দিব ওই খান সাহেবের দিলে বড় মায়া। তার দিলে মাইলে কি হইব? তার বউ একটা পাজি। পাজি কও আর গাজি কও, খানে কইছে মাংস দিব নামাজের পর আমারে যাইতে। الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله कुर्बानी कुर्बानी अल्लाहु अकबर कुर्बानी 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 अल्लाहु अकबर कुर्बानी कुर्बानी बारे बारे স্বপ্ন দেখে সবাই আকবার দিন দুনিয়ার মালিক আল্লাহ পরওয়ারদিগার কুরবানি কুরবানি আল্লাহু আকবার ইস দুঃখ পাই নাচতে দাও। এই চুপ থাক, তোর বাপে অনায় পড়বো। আচ্ছা বাবা কুরবানি কি? কুরবানি মানি দেখ, আল্লাহরে খুশি করতে নিজের পছন্দের জিনিস বিসর্জন দেওয়া মানি কুরবানি। আমার জীবন আমি কুরবানি দেব না। কেন রে মা, কুরবানি দিবি না কে? আমার সবচেয়ে হলো প্রিয় তুমি আর বাবা।
তুমি দুজন রে জীবনও ত্যাগ করতে পারবো না। আরে এই ত্যাগ সেই ত্যাগ না। এই তুমি থামো, মায়ের বুঝাই কইতাছি। এই যে ধরো তোমার সুন্দর জামাটা আর নাইলে তোমার পছন্দের খাওন, নিজে না খায় যদি ম্যান সেটা খাও, এটার নাম ওই কুরবানি। তাইলে আমিও কুরবানি দিব। কেমনে? আমার সুন্দর দুইটা জামা আছে, ওগুলি টাইট হয়ে গেছে, ওগুলি মাইকে দিয়া দিব না। ওরে আমার লক্ষ্মী মামুনি রে, তুমি সেমাই খাইয়া রেডিও, আমি ওই খান সাহেবের বাড়ির তো নে গোস্ত আইনা দিয়া তোমার লয়ে ঘুরতে যাবো। আচ্ছা। कुर्बानी कुर्बानी अल्लाह को प्यारी है कुर्बानी। আরে বেটা টুকরাটা ছোট কর, আর দুইটা কাট ঠিক কর। এর লিগে সবাই গরিব রে আল্লাহ পছন্দ করে না। গরিব গমুদ্দে খাই খাই বাপটা বেশি। আরে বেটা বই রইছিস কেন, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি বানা। জহুরের আজান আবার দিয়া দিব নে। আই খাতা, সব খাতা আনতে। বেশি চিল্লা চিল্লি করলে একদম গেট বন্ধ করে দেবো। আই যা যা, তোরা যা এখান থেকে। আই গেট লাগা, লাগা গেট। 1400 ঘরের মানুষ তোরা এত লেট করলে কি চলে? ঘুষ দেওয়া তো শেষ। এর লিগেই মানুষে কয় মক্কার মানুষে অস পায় না। তুই খারা দেহের আন্দোলনের 2 টুকরা মাংস আনুন যায়নি। হইলো ফকুনের জাগ দেখছস, বিলি বন্টন একবারে শেষ। আরে ঘরে 1 টুকরা মাংস নাই, এটা দিয়ে কোনো রকম চলবে না। মাইয়ারে কইয়া কত আশা কইরা খান সাহেবের বাড়িতে আইলাম, মাংস দিল মাত্র 2 টুকরা। বড় কষ্ট পাইলাম। মহব্বতের মানুষ হইয়া এই কামটা কেমনে করলো? আর জীবনে কারো কাছ থেকে মাংস চাবো না। মা বাবা হে কোন সময় গেছে, অন্তরে গোস্ত নালো না কেন? খান সাহেবের প্রিয় লোক তোর বাবাই, ঈদের দিন শ্যামাই পায়েস না হয় কি ছাড়বো? মাংস আবার কোন সময়? আমি কি খিচুড়ি খাবো না? ফকির মিসিনের লগে কি তোর বাবারে মাংস দিব? দেখবি ব্যাগ বইরা লই আইবো। ব্যাগ পাইবো কই বউ? অগল ব্যাগে মাংস বইরা ফ্রিজে রাখছে হের বউ। আরে তখন তুমি চাই চাই দেখলা? যাওনের কালে আমারে কয় মাংস দেওয়া শেষ, এই 2 টুকরা লইয়া যা। ফকির মিসিনের লগে তোমার তুলনা করলো? এই বিক্কার মাংস আমরা খাইতাম না। বাবা এগুলো তুমি ফিরাই দাও। রুমা
মা আমার আঙ্গুর টাকা হইলে কুরবানি দিমু ফকির মিষ্টি দিয়া যদি থাকে আমরা খামু। মারে তোর আশাই যেন পূর্ণ হয়। হায় 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 গো, আমার এত সাদের গোস্ত সব নষ্ট হয়ে গেল। ও জুতির বাপ, ও ইতির বাপ, তুমি কই গেলে গো? আমার সব সাদের গোস্ত গেল গো। কি হইছে? এত চিল্লাইতাছো কেন? কি হইছে? সব করে মাংসগুলি ফ্রিজে রাখছিলাম, এখন দেখি সব মাংসের গন্ধ ছুটে গেছে। গন্ধ ছুটে গেছে। ওই ইতির বলে আমরা ছাড়া এই কামটা আর কেউ করে নাই, মনে হয় ওই সুইচ বন্ধ করে রাখছে। আমার বন্ধ সব করছে? গোস্ত। আরে সুইচ তো ঠিকই আছে, আমার মনে হয় ফ্রিজ ডিস্টার্ব আছে। আমার গোস্ত। এইটা আল্লাহর গজব, এইটাই পৃথিবীর নিয়ম। কীর্তনের দন বক্ষিলে খায়। মসজিদের ইমাম সাবা মারি কইছে, মিসকিনের হক আদায় কইরা তারপর নিজে খাও নাকি। তুমি নিজেও খাইলা না, মিসকিন গো দিলা না। অল্প ভুল করছি, আমি ভুল করছি। ওই ফকির মিসকিনের হক আমি মাইরা খাইছি, তোমার ভাই বোনকেও দিলাম না। আল্লাহ এর লেগে আমার বিচার করছে। তোমার লোকে তাল মিলায়া আমিও ভুল করছি। এখন আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ মাপ না করলে তোমার গুনাহ কোনোদিন মাপ না। সুদের হারামি টাকায় আমি কুরবানি দিছি, আমি গরিবকে ঠকাইছি, আর জীবনে কোনোদিন আমি সুদের ব্যবসা করি না। জ্যোতির বাপ, তুমি ঠিকই কইছো। সামনের বার থেকে কুরবানি দিলে আগে গরিব মিসকিনে দিমু, আর নিজের আত্মীয় স্বজন করে দিমু, পাড়া প্রতিবেশী দিমু, তারপরে নিজেরা খামো। এই ভুল আর করবো না, এই জন্য আল্লাহ আমার বিচার করছে। তোমার ভুল যখন তুমি বুঝতে পারছো, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহই ক্ষমা কইরা দিব। অহন থেকে আর গরিবরা আমরা ঠকামু না। গরিব গদিয়া থাকলে খামু, আর নাইলে খামু না। সব মিসকিনের মাঝে বিলাই দিব। ঠিকই কইছো জ্যোতির বাপ, তাড়াতাড়ি এগুলো সরো, আমি তো গন্ধে টিপার পারতাছি না। মিনহা খালাকনাকুম ইনহুদুকুম তাওরাতুল উখরা যে মাটিতে আমাগো জন্ম, এই মাটির তলেই একদিন আমাগো যাইতে। দুই দিনের দুনিয়ায় কত অহংকার আমাগো। আমার কর্মের লেগা আমি নিজে লজ্জিত। আমার স্ত্রীরা আমি হেদায়েত করতে পারি নাই, আমিও হেদায়েত হই নাই। আল্লাহ, তুমি রহমানের রাহিম, তুমি আমাকে মাফ না করলে আমাকে কোনো গতি নাই। তুমি আমাকে মাফ কইরা দাও খোদা, তুমি আমাকে মাফ কইরা দাও।